চোখে দেখতে পান না, ছেলে মেয়েকে নিয়ে বাঁচার জন্য রাস্তার ফুটপাথে বসে গান গেয়ে টাকা উপার্জন করছেন আগরতলা রাধানগর এলাকার উত্তম লোধ নামে এক অন্ধ ব্যক্তি। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সুখে দিন কাটাচ্ছেন এবং অনেক লোক আছেন যারা দুমুঠো ভাত খাওয়ার জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন। রবিবার বিকেলে এমনই একটি দৃষ্টান্ত লক্ষ্য করা গেল আগরতলা রাজবাড়ির সামনে। উত্তম লোধ নামে এক অন্ধ ব্যক্তি তার ছেলে মেয়েকে নিয়ে বাঁচার জন্য রাস্তার ফুটপাথে বসে কিবোর্ড বাজিয়ে নিজের কণ্ঠে গান গেয়ে পথচলতি মানুষজনের কাছ থেকে টাকা উপার্জন করছেন। যে যত পারে তাকে দিয়ে সাহায্য করছেন। অসাধারণ কণ্ঠস্বর তার। সাংবাদিকদের সামনে অন্ধ ব্যক্তি উত্তম লোধ জানিয়েছেন, জন্মলগ্ন থেকে সে চোখে দেখতে পায় না। তার স্ত্রী মারা যাওয়ার পর ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে দিন যাপন করছে। সে কোনো নেতা মন্ত্রীর কাছ থেকে সাহায্য চায় না, সে শুধু সকলের আশীর্বাদ চাইছেন যাতে সে গান গেয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দাদা, আমরা দেখতে পেলাম আপনি এই রাস্তার ফুটপাতে বসে এখানে গান শুনিয়ে টাকা ইনকাম করছেন। যদি আপনার পরিচয়টা এবং আপনার কী করে এখানে আসা যদি একটু বলেন। আমার নাম উত্তম লোধ, আমার বাড়ি রাধানগর বুদ্ধ মন্দির। অথচ আমি বিভিন্ন জায়গায় যাই, উদুপুরে আমার যাওয়া পরে আমার বিভিন্ন, শুধু আমি গন্ডাছড়া পর্যন্ত আমার যাওয়া পরে। তো এই গান বাজনা করতে করতে কোনো দিন 500 টাকা উঠবো, কোনো দিন 100 টাকা উঠবো, বিভিন্ন ধরনের এটাতে সঞ্চয় করে যদি একজন সবাইকে আমি এই গান শুনে যদি আমি পাই, তাহলে সবাই তো আমার চিনতে পারে। এটাই আপনার বাড়িতে কে কে আছে দাদা? আমার বাড়িতে আমার মেয়ে আছে, আমার বউটা মারা গেছে, আমার মেয়ে আছে আর ছেলে আছে। মেয়ে কি করে, কোন ক্লাসে পড়ে? মেয়েটা ক্লাস 9-এ পড়ে। আর ছেলেটা ছোট। আচ্ছা, এখন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে কি কিছু বলতে চান? না, আমি শুধু সবার আশীর্বাদ চাই, আর কিচ্ছু না। আমি সবার আশীর্বাদ পেলে, আমি যদি এই গান গেয়ে যদি আমার সবার মন জোগাতে পারি, আমি সবার আশীর্বাদ।